দেখবে আমরা যখন কথা বলি তখন আমাদের কথায় বিভিন্ন শব্দের উচ্চারণ একটু বদলে যায়। কিরকম? ধরো প্রচন্ড গরম পড়েছে, আমি বললাম জানলাটা খুলে দাও তো, জানলা। আবার ধরো আজ স্কুল গেলে না, স্কুল। সেনাপতি তলোয়ার বার করে যুদ্ধ করতে লাগলেন, তলোয়ার। এই যে তিনটে শব্দ আমি এখানে দিয়ে দিয়েছি, তলোয়ার, জানলা, স্কুল, এগুলো একটাও কিন্তু এরা প্রকৃত শব্দ নয়। প্রকৃত শব্দ কোনগুলো? প্রকৃত শব্দ হচ্ছে তলোয়ার, এর আসল ওয়ার্ডটা হচ্ছে তরোয়াল। আবার জানলা, এর আসল শব্দটা হচ্ছে জানালা। স্কুল, তোমরা প্রত্যেকেই বলবে এর প্রকৃত শব্দটা হচ্ছে স্কুল। তাহলে এই যে কথা বলবার সময় আমাদের ধ্বনি পরিবর্তিত হয়ে গেল, আমরা একটা ধ্বনিকে অন্য রকম করে উচ্চারণ করলাম, এগুলো কেন হচ্ছে? কারণটা কি? অনেকগুলো কারণই রয়েছে। তার মধ্যে একটা কারণ হতেই পারে বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্র অর্থাৎ যার সাহায্যে আমরা শব্দগুলো উচ্চারণ করি, যার মধ্যে খুব সক্রিয় হলো জিভ। যদি কারোর জিভের সমস্যা থাকে, জড়তা থাকে, যদি তার জিভ আড়ষ্ট উচ্চারণ করে, তাহলে শব্দের উচ্চারণ বদলে যাবে। ছোটবেলায় যেরকম শিশুরা তারা চরণ কথাটা বলতে পারে না, তার জায়গা তারা বলে চন্ন, কারণ তখন তার জিভ সড়গড় হয়নি। আবার আমাদের জিভ ভীষণ অলস প্রকৃতির, উচ্চারণকে সহজ করে নিতে চায়। যেমন আসল ওয়ার্ডটা ছিল ভ্রু, এই যে ভ্রু বলতে যে কষ্ট হচ্ছে, সে সেটাকে সহজ করে বলবে ভুরু। আমরা দেখবে এখন বলেই থাকি ভুরু কুচকে আছো কেন, ওয়ার্ডটা কিন্তু ভুরু নয়, ওয়ার্ডটা হচ্ছে ভ্রু। অনেক সময় হতেই পারে অজ্ঞতা, যে শব্দটার আসল উচ্চারণ আমি জানি না, ভুলবশত আমি একটা অন্য উচ্চারণ করছি, সেরকমটা হতে পারে। যেমন ধরো আমি যদি যেটা বললাম যে আমি জানি যে শব্দটার উচ্চারণ হচ্ছে স্কুল, আমি জানি এটা, মানে এটা আমার অজ্ঞতা। আবার লোক নিরুক্তি, লোক নিরুক্তি মানে হচ্ছে লোক বিশ্বাস, অর্থাৎ লোকের মুখে মুখে ছড়িয়ে গেছে, সেইভাবে শব্দটা পাল্টেও গেছে। যেমন আসল শব্দটা ছিল হসপিটাল, লোকের মুখে মুখে সেটা ছড়িয়ে গেছে হাসপাতাল হিসেবে। এখন সবাই আমরা যারা শিক্ষিত তারা হসপিটাল বলি, আর বেশিরভাগ অল্প শিক্ষিত বা সাধারণ মানুষ তারা বলে হাসপাতাল। আর অন্য মনস্কতা এটা ভীষণভাবে আমাদের হয়। যেমন বাসাতা, বাতাসাকে অন্য মনস্কতা চোটে বলে ফেললাম বাসাতা। এই যে তলোয়ার, আসল ওয়ার্ডটা ছিল তরোয়াল, ফলে এই যে বাতাসা অন্য মনস্কতার চোটে বলে ফেললাম বাসাতা। আবার হয়তো এক কাপ চা অন্য মনস্ক হয়ে বলে ফেললাম এক চাপকা। শুনতে হয়তো একটু হাসি পাবে, কিন্তু আমরা প্রায়ই এরকম অন্য মনস্ক হয়ে কথা বলে থাকি। ফুলুরি, একটা খাবার, ফুলুরি বেসন দিয়ে তৈরি একটা খাবার, কথায় হয়ে যায় ফুরুলি। এই রকম। ফলে এই যে এতগুলো কারণের জন্য কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে। এবার আমরা দেখব যে এই যে ধ্বনি পরিবর্তন যে ঘটছে, ধ্বনি পরিবর্তন করকম দিক থেকে ঘটতে পারে। ধ্বনি পরিবর্তন সাধারণত দুভাবে ঘটতে পারে, কারণ ধ্বনি দু রকমের, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। কাজেই ধ্বনি পরিবর্তনের রীতিটাও দু ধরনের, একটা স্বরধ্বনির দিক থেকে, একটা ব্যঞ্জন ধ্বনির দিক থেকে। এবার আমরা যেটা দেখব এবার আসছে ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির দিক থেকে। প্রথমেই আমরা যেটা পাবো সমীভবন, যার অপর নাম হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি। জিনিসটা কি? ব্যঞ্জন সঙ্গতি জিনিসটা যেরকম ঠিক স্বরসঙ্গতির ক্ষেত্রে আমরা দেখলাম, অর্থাৎ ব্যালেন্স তৈরি করা। শব্দের মধ্যে যদি বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে তাদেরকে হয় একই ব্যঞ্জন ধ্বনি বা একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে এনে আমরা একটা সামঞ্জস্য তৈরি করব। তাহলে সমীভবন কথাটার অর্থই হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সামঞ্জস্য বিধান। যেরকম স্বরসঙ্গতি ছিল স্বরধ্বনির মধ্যে ব্যালেন্স,
ব্যঞ্জন সঙ্গতি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে ব্যালেন্স। ঠিক আছে, এবার এটা তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রগত। প্রগত মানে আগের ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরের ব্যঞ্জন ধ্বনিটা পাল্টে যাবে উচ্চারণে। কিন্তু পদ্ম ছিল দয়ময়, দেখো আমরা বলছি কিন্তু পদ্ম, পদ্মও বলছি না, তাহলে দয় দয় হয়ে গেছে, আগের দয়ের প্রভাবে মটা দ হয়ে গেল। সেম চন্দন ছিল, হয়ে যাচ্ছে চন্দন, নয়ের প্রভাবে দটা ন হয়ে যাচ্ছে। এবার পরাগত, অর্থাৎ পরের ব্যঞ্জনের প্রভাবে আগের ব্যঞ্জনটা চেঞ্জ হয়ে যাবে। একটা গপ্প শোনাও না, আসল ওয়ার্ডটা ছিল কিন্তু গল্প, তাহলে পরের পটার প্রভাবে আগের লটা প হয়ে গেছে। ধম্মকম্ম করো কিছু, এই যে ধম্ম, আসল ওয়ার্ডটা ধর্ম, পরের ময়ের প্রভাবে আগের রটা ম হয়ে গেল। অন্যন্য বা পারস্পরিক মানে যেখানে দুটো ব্যঞ্জন ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে দুজনেই পাল্টে যাবে। উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, দেখো এই যে খণ্ডত্ব আর তালিবস্য এরা ছয় ছয় হয়ে গেছে। কে কাকে প্রভাবিত করেছে আমরা জানি না, শুধু দেখছি দুজনেই দুজনকে প্রভাবিত করে দুটোই পাল্টে গেছে। মহোৎসব থেকে হয়ে গেছে মোৎসব। এগুলো হচ্ছে অন্যন্য বা পারস্পরিক সমীভবন। নেক্সট আসছে যেটা বিষমীভবন, অর্থাৎ সমীভবনের ঠিক উল্টোটা। ওখানে আলাদা ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন বা একই বর্গের ব্যঞ্জনে পরিণত হচ্ছিল, এখানে আবার শব্দের মধ্যে যদি পাশাপাশি থাকে একই ব্যঞ্জন তাহলে একটা চেঞ্জ হয়ে যায়। শরীর, অনেকেই বলে শরীর, দুটো রয়ের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে। জলে ফোটে নাল ফুল, নাল তো নয় কথাটা অ্যাকচুয়ালি লাল, তাহলে দুটো লয়ের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট এসো ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়। এটা সবচেয়ে মজার। শব্দের মধ্যে যদি পাশাপাশি বা কাছাকাছি বা যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে তারা পারস্পরিক জায়গা বদল করে নেয়। ওই যে বলে একটু ঠাঁই বদল করে নেওয়া। ছিল বাক্স, উচ্চারণ হয়ে গেছে বাস্ক। এই রিস্কা, আসল ওয়ার্ডটা কিন্তু রিস্কা নয়, আসল ওয়ার্ডটা ছিল রিক্সা। এই যে ক আর স পরস্পর জায়গা বদল করে হয়ে গেল রিস্কা। হ্রদ থেকে দহ, মুকুট থেকে মুটুক, এই সবগুলো হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনির জায়গা বদল অর্থাৎ ধ্বনি বিপর্যাস। এবার নেক্সট চলে এসো ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম ঠিক স্বরাগমের মতোই, অর্থাৎ শব্দের গোড়ায় বা মাঝখানে বা শেষে অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি চলে আসবে। তাহলে শব্দের গোড়ায় ছিল রিজু, রিটা হয়ে গেল এই জয়ের প্রভাবে উ স্বরসঙ্গতি হয়েছে, তার সঙ্গে একটা র যোগ হয়ে গেছে রুজু। রুজু মানে জারি হওয়া। মাঝখানে ব্যঞ্জন ঢুকছে, মাঝখানে ব্যঞ্জন কিরকম ঢুকবে, একটা অন্তস্থ আসতে পারে। আমি যদি বলি চা এর, উচ্চারণ করতে পারবে না, কিন্তু সহজ করে না উচ্চারণটাকে, চায়ের, তাহলে একটা অন্তস্থ চলে এসেছে। আবার ব আসবে, ওয়া নট ব। খা আ, আমরা খা আ কথাটা বলতেই পারবো না। তোমার খা আ হলো বলতে পারবো না, কি বলবো, তোমার খাওয়া হলো, তাহলে এই যে ওয়া, এইগুলোকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। আর শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি, ওয়ার্ডটা অ্যাকচুয়ালি নানা, উচ্চারণ হয়ে গেছে নানান। ওয়ার্ডটা অ্যাকচুয়ালি খোকা, উচ্চারণ হয়ে গেছে খোকন। এই যে লাস্টে একটা করে ব্যঞ্জন ঢুকছে, এগুলোকে আমরা বলছি অন্ত ব্যঞ্জনাগম। এর ঠিক উল্টোটা হচ্ছে ব্যঞ্জন লোপ। শব্দের মধ্যে থাকা ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হ লোপ পায়। শিয়ালদা ট্রেন ধরবো, আসল ওয়ার্ডটা আমরা ভুলেই গেছি যে এটা দহ, শিয়াল দহ। এই যে হটা লোপ পেয়ে গেল, এখানে নেই, হটা লোপ পেয়েছে। ফলাহার, আমরা বলি ফলার,
এখানে কিন্তু হটা লোপ পেয়ে গেছে, এটা হ লোপ। এবার সমাক্ষর লোপ কি? তুমি ভাঙো শব্দটাকে, সম অক্ষর মানে একই লেটার, একই ধ্বনি পাশাপাশি আছে, তার মধ্যে একটা উচ্চারণে লোপ পেয়ে যায়। যেমন বৌ দিদি উচ্চারণে হয়ে যাচ্ছে বৌদি, একটা দি লোপ পেয়ে গেছে। ছোট কাকা উচ্চারণে ছোটকা, তাহলে একটা কা লোপ পেয়ে গেল। সম হতে হবে কিন্তু, হ্যাঁ, একই ব্যঞ্জন ধ্বনি, আবার থাকতে হবে পাশাপাশি। নেক্সট কি? নেক্সট হচ্ছে ঘোষী ভবন। অঘোষ ধ্বনি আমরা কাকে বলবো? বর্গের প্রথম আর দ্বিতীয়, সেগুলো যদি ঘোষ ধ্বনিতে অর্থাৎ বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চমে পরিণত হয়, তখন যাতে পরিণত হলো তার নামে নামকরণ। ঘোষে পরিণত হচ্ছে, তাই নামকরণ হচ্ছে ঘোষী ভবন। যেমন ছাত বর্গের প্রথম ধ্বনি, সেটা উচ্চারণে হয়ে যাচ্ছে ছাদ। তথ দ বর্গের তৃতীয় ধ্বনি, তাহলে এখানে ঘোষী ভবন। সিমিলার এক্সাম্পল উপকার থেকে উপগার। এর ঠিক উল্টোটা হচ্ছে অঘোষী ভবন, অর্থাৎ যেখানে ঘোষ ধ্বনি পরিণত হচ্ছে অঘোষ ধ্বনিতে। বাপু করেছি বাগানখানা, তোমার ও কথা চলবে না বাপু। এই যে বাপু কথাটা আমরা বলি, আসল ওয়ার্ডটা কিন্তু বাবু, তাহলে বাবু থেকে বাপু একটা ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হলো। রাগ করেছো, চলতি কথা চটপট বলতে গিয়ে রাগ করেছো, গটা হয়ে যাচ্ছে ক। এসবই হচ্ছে তোমার অঘোষী ভবন। এবারে দেখো তো অল্প প্রাণী ভবনটা কি? আমরা জানি যে বর্গের দ্বিতীয়, চতুর্থ এটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, আর বর্গের প্রথম, তৃতীয় হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়, যাতে পরিণত হলো তার নাম অনুযায়ী নামকরণ হচ্ছে অল্প প্রাণী ভবন। খেয়েছি, উত্তর কলকাতার লোকেরা এই ছটা খুব একটা উচ্চারণে বলে না, তারা কি বলে? খেয়েছি। তাহলে এই যে ছটা হয়ে যাচ্ছে চ। দুধের ধটা হয়ে যাচ্ছে দ। কেমন? এইগুলো হচ্ছে অল্প প্রাণী ভবন। তার ঠিক উল্টোটা হচ্ছে মহাপ্রাণী ভবন, যেখানে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। আমি আগেও বলেছি, যাতে পরিণত হলো তার নাম অনুযায়ী নাম। যেমন আসল ওয়ার্ডটা ছিল কাঁটাল, আমরা কিন্তু কেউ কাঁটাল ওয়ার্ডটা জানি না, আমরা বলি কাঁঠাল। তাহলে এই যে টটা ঠ হয়ে গেল, মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলো, তাই এটাকে বলা হচ্ছে মহাপ্রাণী ভবন। এবারে একটা ভীষণ মজার ব্যাপার, সেটা হচ্ছে নাসিক্যী ভবন। নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ প্রত্যেকটা বর্গের পঞ্চম ধ্বনি, উম, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম, টোটাল 5টা রয়েছে। এইগুলো যদি লোপ পায়, তাহলে আগে থাকা রস্বস্বর, যেমন অ, রস্বই, রস্বৌ, এগুলো দীর্ঘস্বর তো হবেই, অটা আ, রস্বইটা দীর্ঘই, রস্বটা দীর্ঘ, আর সেগুলো সানুনাসিক হবে, মানে চন্দ্রবিন্দু, মানে কম্পেনসেট করবে আর কি, যে আমি লোপ পেলাম, তার বদলে আমি আগে থাকা রস্বস্বরটাকে একটা চন্দ্রবিন্দুওয়ালা দীর্ঘস্বরে পরিণত করে দিয়ে গেলাম। যেমন অঞ্চল, ইয়টা যেই লোপ পাচ্ছে, আগে থাকা অটা চন্দ্রবিন্দুওয়ালা আতে পরিণত হলো, তাহলে রস্বস্বরটা একটা সানুনাসিক দীর্ঘস্বর হয়ে গেল। তেমনি দন্ত থেকে দাঁত হয়ে গেছে। আর এইগুলো একটু জেনে রাখতে হবে, এগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি নাসিক্য ব্যঞ্জন নয়, কিন্তু পদ্ধতিটা নাসিক্যী ভবনের মতোই। যেমন বাঁশ কোত্থেকে এলো? বংশ থেকে। অনুস্বারটা যেই লোপ পেয়েছে, বয়ের সঙ্গে যুক্ত থাকা অ একটা চন্দ্রবিন্দুওয়ালা আতে পরিণত হয়েছে। একই রকম হংসটা হয়ে গেছে হাঁস। এইগুলো তো এটা না হয় বোঝা গেল যে নাসিক্য ব্যঞ্জন লোপ পাচ্ছে বলে এগুলো হচ্ছে। আর যদি নাসিক্য ব্যঞ্জনের প্রভাব ছাড়াই
স্বরধ্বনির উচ্চারণটা চন্দ্রবিন্দুওয়ালা হয় তখন তাকে আমরা বলবো শতনাসিক কি ভবন, নিজে থেকেই আপনা আপনি। যেমন কাঁচের বোতল, আসল ওয়ার্ডটা তো আর কাঁচ ছিল না, আসল ওয়ার্ডটা ছিল কাচ। আমরা কাচ কজন বলি? আমরা কাঁচই বলি। তাহলে এখানে কিন্তু কোনো নাসিক্য ব্যঞ্জনের প্রভাব কাজই করছে না। অত হেসো না তো, হাসি কিসের? দেখো এই যে চন্দ্রবিন্দুওয়ালা, আসল ওয়ার্ডটা কিন্তু ছিল হাসি, আমরা হাসি বলছি না। নাসিক্য ব্যঞ্জনের প্রভাব ছাড়াই স্বরধ্বনির উচ্চারণ চন্দ্রবিন্দু যুক্ত হচ্ছে, সানুনাসিক, তাই এটাকে আমরা বলছি শতনাসিক কি ভবন। কেমন? এই মোটামুটি ধ্বনি পরিবর্তনের কারণ এবং তার বিভিন্ন রীতি। ভিডিওটা খুব ভালো করে একবার দেখে নিও, আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও।